তো আমার ভিডিও কিন্তু আপনারা দেখেন, আমি ব্লগ টক করি, কিন্তু ইলেকট্রিকের কাজও আমি করি ব্লগের পাশাপাশি। এইটা কিন্তু আপনাদেরকে দেখাইনি, তবে আজকে আমি আপনাদেরকে দেখাইতেছি আইপিএস কীভাবে ফিটিং করা হয়। আইপিএস ফিটিং করার মধ্যে ভালোভাবে ফিটিং করলে আইপিএসটা অনেক বেশি দিন রানিং করে এবং টেকসই হয়। আর যদি আইপিএস ভুলভাবে ফিটিং করা হয় তখন আইপিএসটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আমি বড় মাপের কোনো ইলেকট্রিশিয়ান না, আমি ছোটো মাপের ইলেকট্রিশিয়ান। তারপরেও আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সামনে শেয়ার করবো। আপনারা দেখবেন ভিডিওটা কীভাবে আইপিএস ফিটিং করি, এবং এই ভিডিও দেখলে আশা করি আপনারাও কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমি আমাদের মেইন সুইচ থেকে ফ্রিজ বোর্ডের জন্য 6 পিনের জন্য একটা লাইন নিয়ে আসছি, এইটা এখানে দিমু। কিন্তু এই জায়গাটার মধ্যেও অনেক ইলেকট্রিশিয়ান ভুল করে, এখানেও কিন্তু লাইনগুলা ভালোভাবে দেওয়া লাগে। তো এখানে লাইন দিতে গেলে প্রথমে আমি যে নিউট্রাল এবং আর্থিং আছে ওইটা ভাগ করে নিব। আমরা প্রথমত কি করি, এই যে নিউট্রালটা আছে, নিউট্রালটা লাগিয়ে দেব এনের মধ্যে। এই যে এখানে এন লেখা দেখতে পাচ্ছেন, এই এনের মধ্যে আমরা নিউট্রালটা দিয়ে দিব সংযোগটা। তো এজন্য আমাদের নিউট্রালের যেই নাট আছে এটা একটু হস করে নিয়ে এই যে এটার মধ্যে এনের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে, ভালোভাবে শক্ত করিয়া। তারপরে এটা ভালোভাবে লাগিয়ে দিয়ে তারপর অপর পাশে যে লাইনটা আছে, এই যে একটা বিস্তি লাইন আছে, এখানে 3টা লাইন আপনাদেরকে বাইর করতে হবে। যদি গ্রাউন্ডিং থাকে তাহলে এখানে 3 তার আসবে, যেহেতু এখানে 3 তার আসে নাই, সেক্ষেত্রে আমি এখানে গ্রাউন্ডিং বানিয়ে নিছি। একটু ক্লোজ করো। তো এখানে দেখেন একটা চিহ্ন আছে, এই যে চিহ্নটা ফ্রিজ বা আইপিএস বা যে কোনো নর্মাল এই লাইনের ক্ষেত্রেই এন থেকে এই জায়গার মধ্যে আরেকটা গ্রাউন্ডিং হবে। এইটা হচ্ছে সঠিক নিয়ম। এমনভাবে দিলে আপনার ফ্রিজ বা আইপিএস বা কোনো কিছুই আর্থিং করবে না, স্মুথভাবে চলবে, কোনো সমস্যা হবে না। আর অনেকে আছে শুধু এই এনের মধ্যে যে লাইনটা আছে ওইটা দেওয়া দেয়, আর ওইটাতে দেওয়ার কারণে কি হয়, ফ্রিজগুলা আর্থিং করে, তারপরে আইপিএস শর্ট মারে, অনেক ক্ষতি হয়। তো অনেক ইলেকট্রিশিয়ান আছে এভাবে কাজ করে, কিন্তু এটা আমি যারা জানে তাদের বেলা তো এটা কোনো কিছু না, আর যারা না জানে নতুন তাদের জন্য আমার এই ভিডিওটা। আর যারা হইল একদম পুরাতন তাদের ক্ষেত্রে তো অন্য হিসাব, তাদেরকে তো আর এটা বলা যাবে না, বলা লাগবে না। তো আমরা এখানে যে এই এলটা নিছি, এটা হচ্ছে মেন লাইন। এই মেন লাইনটা দিয়ে দিব হচ্ছে একটু ক্লোজ করো, এখানে এল দেখতে পাচ্ছেন, এই যে এল এর মধ্যে, এখানে এল আছে, এই এল এর মধ্যে দিয়ে দিলে আমাদের লাইন ওকে। লাইনটা হ্যাঁ আমরা এল এর মধ্যে দিয়ে দিছি লাইন, আমাদের লাইন এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে। এখন আমাদের 6 পিন একেবারে ওকে হয়ে গেছে, এখানে আর কোনো সমস্যা নেই। এখানে শুধু কারেন্ট আসবে, এখান থেকে কারেন্টের যে সার্ভিস আছে, ফ্রিজ, টিভি, এলইডি, আইপিএস সবগুলা আউটপুট এখান থেকে দিবে আউটপুট। তো ইনপুট কিভাবে হয়, আবার এই আইপিএস কিভাবে সংযোগ দেওয়া হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এভাবে দিলে কি হয়, এভাবে দিলে দেখেন এই যে ডান হাতের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে কারেন্ট থাকে, এটার মধ্যে হচ্ছে নিউট্রাল, এটার মধ্যে কারেন্ট, এটা নিউট্রাল, এটা কারেন্ট, এটা নিউট্রাল। তো এই লাইনটা যদি এভাবে সম্পূর্ণ সঠিকভাবে দেওয়া হয় তখন এটার মধ্যে কারেন্ট আসবে, এখান থেকে নিউট্রাল আসবে। আর ভুল সংযোগ দেওয়ার কারণে এটাতে কারেন্ট আসবে আর ওইটাতে নিউট্রাল আসবে। আর সব সময় যে কোনো ডিভাইসের ক্ষেত্রে এই ডান থেকে কারেন্ট প্রয়োজন হয়। তো এটা আমার কমপ্লিট করা। তো আপনাদেরকে আমি দেখাবো আইপিএস, সে পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন যারা একদম নতুন। তো আমি এখানে এটা ফিট করে নিই। এখন আমাদের যে লাইনের দরকার ছিল ওই লাইনের কাজ শেষ, এখন হবে আইপিএস এর সেটিংয়ের পালা।
আইপিএস ফিট করার জন্য যে ইনপুটের লাইনটা ছিল ওইটার কাজ আমার শেষ হয়ে গেছে, এখন আমি আইপিএসটা সেটিং করে নিব। তো এই জন্য আমাকে প্রথমে ব্যাটারির যে পজিটিভ লাইন আছে ওই পজিটিভ লাইনে আইপিএস এর যে লাল তার আছে ওই লাল তারটা আমি কানেকশন দিয়ে দিব, কারণ আইপিএস এর যে লাল তার এটা হচ্ছে পজিটিভ আর কালো তারটা হচ্ছে নেগেটিভ। তাই কালো তারটাকে আমি ব্যাটারির নেগেটিভ পয়েন্টে দিয়ে নাটগুলা লাগিয়ে রেঞ্চের মাধ্যমে ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, কারণ এখানে যদি লুজ কানেক্ট থাকে তখন শর্ট সার্কিট হবে, ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারির যে গাছ আছে ওই গাছগুলা দ্রুত নষ্ট হয়ে যাবে। এজন্য খেয়াল রাখতে হবে এখানে যাতে ভালোভাবে টাইট হয়। আইপিএস এর যে আউটপুটটা আছে এখানে ডান পাশেরটা হচ্ছে কারেন্ট এবং বাম পাশেরটা হচ্ছে নিউট্রাল। এই 3 পিন প্লাগের এটা কারেন্ট, এটা হচ্ছে নিউট্রাল। তা আপনাদের সহজের জন্য আমি একটু দেখাই, ওই যে দেখতে পাচ্ছেন ডান পাশেরটা এটা হচ্ছে কারেন্ট। তো আমি এখানে সংযোগ দিয়ে দিলাম, ডান পাশেরটা হচ্ছে কারেন্ট, বাম পাশেরটা নিউট্রাল এবং উপরেরটা হচ্ছে আর্থিং। দেখেন আমার এই লাইনটা ঠিক আছে কিনা, আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু বলবেন। বর্তমানে কারেন্ট নেই, তারপরও আমি আইপিএস থেকে লাইন দিলাম, আমাদের যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলো চলতেছে কিনা। এখানে একটা ফ্যান দিছি, ফ্যানটা কিন্তু চলতেছে আইপিএস থেকে। অপর পাশে যে লোড আছে সিলিং ফ্যান, তারপরে এলইডি টিভি, একটা বাল্ব আছে, এগুলা কিন্তু আইপিএস থেকে চলতেছে। এতক্ষণ কারেন্ট ছিল না, আইপিএস থেকে লোড চলছে, এখন কারেন্ট আসছে। এখন আমি দেখবো এটা বন্ধ করলে যে ডিভাইসগুলো চলতেছে ফ্যান, লাইট, হ্যাঁ টিভি, এগুলা বন্ধ হয় কিনা। আমি এটার মধ্যে একটা চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে কারেন্টটা বন্ধ হয়ে যাবে, আইপিএস থেকে লোড যাবে। তো আমি দেখি একটু চেক করে। এই যে আইপিএস থেকে চলতেছে, কারেন্ট বন্ধ, তারপরেও টিভি বন্ধ হয় নাই, একদম স্মুথভাবে চলতেছে, কোনো কিছুই বন্ধ হয় নাই। আবার কারেন্টের লাইন দিলাম, দেখা যাক কি হয়। এই যে কারেন্ট চলে আসছে, কিন্তু টিভি ঠিকই চলতেছে, লাইন পেয়েছে, ফ্যানও চলতেছে। এটা হচ্ছে এই যে কাজগুলা সঠিকভাবে করার কারণে। আর হলো লুমিনেন্সের আইপিএস, এটা O2 সঠিক কাজ করলে ভালো ফল পাওয়া যায় এবং ভালো সার্ভিস পাওয়া যায়। তো আমি এখন আবার বন্ধ করলাম সাথে সাথে, কিন্তু ওইদিকে টিভি বন্ধ হয় নাই, টিভি চলতেছে। তো এটাই হচ্ছে এই লুমিনেন্সের পাওয়ার। তো আপনারা সবসময় চেষ্টা করবেন দক্ষ কারিগর দ্বারা এইগুলা ফিটিং করার জন্য। যদি ভালো কারিগর দ্বারা ফিটিং না হয় তাহলে ডিভাইসগুলা অত দ্রুত নষ্ট হয়ে যায়। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। ধন্যবাদ।